আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 14-15 হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, ইনফিনিক্স হট 50i ভার্সেস রিয়েলমি C61। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনফিনিক্স ফোনটি 29 সেপ্টেম্বর 2024 আর অন্যদিকে রিয়েলমি ফোনটি 28 আগস্ট 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 184 গ্রাম। অন্যদিকে ডিজাইনের রিয়েলমি ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 7.84 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 187 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 262 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD U টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদমই মানানসই না, এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 79.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে 500 ডিসপ্লে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 48 মানে হচ্ছে 48 মেগাপিক্সেল এবং সাথে একটি অক্সিলারি লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় রিয়েলমি ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে মেইন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় একটু বড় মেইন শুটার ইউজ করা একটু এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল রিয়েলমি আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ইনফিনিক্স ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,999 টাকা 128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে র্যামে রিয়েলমি ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 14,999 টাকা 128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম র্যাম স্টোরেজ দিলেও তুলনামূলকভাবে প্রাইস কিছুটা বেশি রেখেছে রিয়েলমি আর কিছুটা কম রেখেছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট।
র্যাম স্টোরেজ এবং প্রাইসের তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 124 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ হচ্ছে 2,44,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 419 এবং মাল্টি করে 1391 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1399 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা একটু ভালো দিয়েছে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা একটু ভালো দিয়ে একটু এগিয়ে গেল রিয়েলমি আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে দেখছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে দেখছে 15 মানে হচ্ছে 15 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে গেল ইনফিনিক্স আর একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ইনফিনিক্স ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেল মাইকটি পাচ্ছি না, তবে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে রিয়েলমি ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেল মাইকটি পাচ্ছি না এবং এখানে আমরা স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স হট 50i এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছি 8 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 7.5, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি C61 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছি 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি C61 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50i এই ফোনটি রিয়েলমির থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের না সারা ঘুরতে হলো ইনফিনিক্স হট 50i এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।